দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বেটুয়াজানি গ্রামে। মূলত একটি টমেটো ক্ষেতের ভিতরে দাঁড়িয়ে আমি কথা বলছি। আমার চারপাশে যত দূর চোখ যায় তত দূর কিন্তু আসলে টমেটোর ক্ষেত, এবং প্রতিটি গাছে থোকায় থোকায় আসলে টমেটো ধরে রয়েছে, এবং যে টমেটো আসলে দেখতে খুবই ভালো লাগছে। এবং এখানে কৃষক ভাইরা কিন্তু কাজ করছে। তবে এবছর কিন্তু আসলে টমেটোর যে পরিমাণে দাম, তাতে কিন্তু আসলে কৃষকের মাথায় হাত। টমেটোর একদিকে যেমন টমেটোর দাম কমে গিয়েছে, অন্যদিকে এই ঘন কুয়াশার কারণে টমেটোর বিভিন্ন রোগ বালাই হচ্ছে, যে কারণে কিন্তু টমেটো খেতেই নষ্ট হচ্ছে, যে কারণে কিন্তু আসলে কৃষক একেবারে অসহায় হয়ে পড়েছে। এই মুহূর্তে আমার সাথে একজন টমেটো চাষি রয়েছে। তিনি মূলত 170 ডিসমিল জায়গা জুড়ে কিন্তু এই টমেটোর আবাদ করেছে, কিন্তু আসলে তিনি টমেটো আবাদ করে কিন্তু এবছর লোকসানের মুখে পড়তে যাচ্ছে। কারণ মাত্র 5 টাকা কেজি দরে কিন্তু টমেটো বিক্রি হচ্ছে। তারপরেও কিন্তু টমেটোর আসলে ক্রেতা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কৃষকরা এই টমেটো ক্ষেত থেকে তুলে সেগুলোকে আবার বাজারে নেওয়া, তারপরেও কিন্তু আসলে 5 টাকা দরেও কিন্তু আশানুরূপ ক্রেতা পাওয়া যাচ্ছে না, যে কারণে কিন্তু এবছর এই টমেটো চাষিরা লোকসানের মুখে পড়েছে। চাষা, আপনার নাম কি? আব্বাস মিয়া। আপনি কত বছর যাবত আবাদ করেন? প্রায় 20 বছর ধরে করি, বুঝছেন। 2 বছর লস শিখে নিচ্ছে আর কি। লসই খাইতেছে? 2 বছর ধরে। গতবার ধরে একটা বার আইলো, মাঝে গাছ মইরা ছাড়ে গেল। এবারও যা ওই 4টা-5টা যাই বেসুম, এই যাও তুই আসায় মাল সব সিটি বেড়ে গেছে গা। কোনটা বেসুম কোন ক্ষেতের টমেটো তো খেতেই নষ্ট হয়েছে। হ্যাঁ, খেতে না সময় বেসুম কি এমনি তো লস এমনি এবছর আপনি কত ডিসমাল বলছেন? 170 170 ডিসমিল বলছিলেন এবার। উঠাইছিলেন কিছু টমেটো উঠাইছিলেন? হ্যাঁ, কিছু মাঝে কিছু সাবাই দিয়েছে পাকা, কেবল উঠতে আসছে। এইটা আমি তো ইয়ে দিকে একটু আসা ক্ষতি হইলো। আচ্ছা, এই যে 170 ডিসমাল জায়গা আপনার খরচ হয়েছিল কি পরিমাণ? 1.5 লাখ টাকা পর্যন্ত খরচা গেছে। এটা তো তো এখানে পাওয়া যাবে না। বলছিলেন যে কপিও করছিলেন না? হ্যাঁ, কপি গেছিলাম, কপি আবার প্রায় 80-90 দিন করছিলাম। কপিতে যে এরকম কপিতেও লস খাইছে? কপিতে লস। 4টা-5টা 3টা করে কপিতে লাভ আছে। কপিতেও লস খাইলে টমেটো তো একই অবস্থা। একই অবস্থা। এখন কি ভাবতেছেন? কি এখানে যা কপাল আছে আর কি করবো, আর এখানে পায় এখানে আর পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? টমেটো যে অবস্থা দেখলাম, আসলে প্রচুর পরিমাণে টমেটো ধরছে। খালি যদি 500 মতো থাকতো তাহলে কিছু কৃষকের ব্যাকে পয়সা পাইতেন। এখন এখানে 200 টাকা মন। কেমনি ই করুন কোন? আপনাদের তো মানে খরচই উঠতেছে। হ্যাঁ, খরচা কামলা জামলা নিয়ে উঠতেছেন আর কি। তাতে যে অবস্থায় ক্ষেতের টমেটো খেতে পরে নষ্ট হবে। খেতে নষ্ট হবার কি করবো? এই যে ডাক্তার 2টা তুলন যায় আর সব প্রায় নষ্ট হয়ে গেল। জানে যে শীত পেরে শীতটা না বললেও তাও দাঁড়িয়ে যাই কিছু বেঁচে আসতাম, তাও তো না। অর্থাৎ দর্শক শুনলেন যে চাচা বললেন মরার উপর খারার গা। হ্যাঁ, প্রত্যেকটা মধ্যে শীত পেয়ে গেছে। প্রত্যেকটার মধ্যে দেখেন না, যে প্রত্যেকটাই যে দেখেন না শীত পেয়ে গেছে গা। গাছ কত ইয়ে গেছে যে দেখেন না দর্শক। এই যে দিন যাইব আর খালি ইয়ে নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, ওই যে শীত পড়লেই তো আর টমাটমি এই শীতটা পড়ছে, এই শীতটা পড়ছে, বুঝছেন। এই না ধরেন দিন যাওয়ার খালি বড় হয়ে যাবো, বড় হয়ে নষ্ট হয়ে যাবো, নষ্ট হয়ে পড়ে যাবো। হ্যাঁ, বেচার উপায় নাই। বেচার উপায় ওরা তো নিবই না। কৃষি বিভাগের থেকে আপনাকে ওই যে কোনো পরামর্শ দেয় নাই? এর আগে ধরেন 20-30 দিচ্ছে, দেখে দিছি। কুয়াশার 3 দিন কুয়াশার আগে ইয়ার মধ্যে আর দেখা নাই খেতে কি দল লাগবো না দল লাগবো, বুঝছেন। কুয়াশা যে পথ আছে যে পরামর্শ কইলা তাদের কুয়াশা পরমানেছে এটা দেও, কোনো খবর নাই। কোনো খবর নেই। তা আপনারা তো বুঝেন না কি এখানে আমরা কুসুম এখানে এই কুয়াশার কারণেও জিনিসটা তুমি জানা। এই কুয়াশার আগে যদি হইতো তাহলে এই যা কিছু দূর থামতো। কুয়াশা পড়ে গেছে গাড়ির মধ্যে, কুয়াশার মধ্যে দোন জানাতো দিন বিনা কুয়াশা কি দেবো, ওটা তো কামে লাগবে না। এই যে হানে যার সুবিধাইতে আছে, 2টা মাল আছে, এখান দিয়ে আবি যাবি দেওয়ার দেখে ওটা ঠিক থাকে নাকি, আর তো গেছেই। দর্শক শুনছিলেন যে একজন কৃষক তিনি কিন্তু আর্তনাদ করেই বলছিলেন যে আসলে মরার উপর গা। অর্থাৎ একদিকে যেমন টমেটোর দাম মাত্র 5 টাকা কেজি কিন্তু আসলে বিক্রি হতে, যে টমেটো কিন্তু 100 টাকার উপরে দিয়েও কিন্তু আমাদের কিনে খেতে হয়েছে, সেই টমেটো মাত্র 5 টাকা করে বিক্রি হচ্ছে। তারপরেও সেই টমেটোতে আসলে যে পরিমাণ রোগবালাই ধরেছে, অর্থাৎ এই যে প্রত্যেকটা টমেটো গাছেই কিন্তু প্রত্যেকটা টমেটোর মধ্যেই ছিট যে একটা রোগ, সেই রোগের কারণে কিন্তু এই টমেটোগুলো গাছেই নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কৃষক যে এই কম দামেও যে এই টমেটোগুলো বিক্রি করে আসলে তারা তাদের যে সেই
এই লোকসান পুষিয়ে উঠাবে সেটা কিন্তু আসলে উপায় নেই। অপরদিকে কৃষি কর্মকর্তা যারা রয়েছে এলাকার তারাও কিন্তু আসলে এই যে অর্থাৎ এই রোগবালাই শুরু হওয়ার পর থেকে তারা কিন্তু এখানে তিনি বললেন যে এখন পর্যন্ত আসেওনি, তাদেরকে কোনো পরামর্শও দেয়নি আসলে কোন ওষুধ দিলে এই রোগটা নিরাময় হবে। অর্থাৎ তারা কিন্তু এক প্রকার হতাশাগ্রস্ত আমি দেখতে পেলাম। তিনি কিন্তু এই যে চাচা হতাশ হয়ে কিন্তু এই যে টমেটো গাছের এখানে বসেছিল। এর আগে তার যে কপি বুনেছিল সেখানেও কিন্তু তিনি একটা লস খেয়েছে। তারপরে এই যে 170 ডিসমিল জায়গা, বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু টমেটো তিনি আবাদ করেছিলেন। মাশাআল্লাহ টমেটো কিন্তু ফলন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, ফলন কিন্তু সেই রকম ছিল এবং ফলন খুবই ভালো ছিল। অর্থাৎ 5 টাকা করেও যদি তারা বিক্রি করতো এই টমেটোগুলো তারপরেও কিন্তু তাদের লাভ হতো। কিন্তু আসলে এই যে রোগ বালাইয়ের কারণে অর্থাৎ যে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এতে কিন্তু আসলে তারা একেবারে পথে বসার্য। এখন কিছু তো আসলে উপায় নেই। আমরা ওই যে ক্ষেত মরে গেছে এই যে এই চকটা ধরেন এই যে প্রায়টা ক্ষেত গেছে নষ্ট হয়ে গেছে এ রোগে। হ্যাঁ রোগে এই যে কুয়াশার কারণে মেরে গেল। দুইটা একটা ক্ষেত ভালো আছে, যারা বাবা বলে সেইটা মোটামুটি দুইটা ঠিক আছে, বিকেল বেলা আছে একবার প্রায় শেষ হয়ে গেছে ধানের চকটার মধ্যে না। আর আমি যে বাবা কি ধান ওই যে বীজটা ধরছি কী করবো, এক পেলে দেখি যেটা ভালো আছে ওইটা দেখি ঠিক আছে নাকি। আচ্ছা এনে পয়সা খরচা গেলে কিরকম খরচা করছে, আর দেখি খরচা করে দেখি ওইটা ঠিক থাকে নাকি, চালানটা বাইরে ধরে আনন্দ নাকি, সেই চেষ্টায় আছে আর কি। দর্শক আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো কৃষক ভাইকে নিয়ে এবং তার কৃষি জমির উপর আমরা প্রতিবেদন করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।